আজকে আবারও হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা কিন্তু অতি মজাদার, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। হ্যাঁ, আজকে তৈরি করেছি কিমা দিয়ে পরোটা। মোগল স্টাইলে কিমা পরোটা তৈরি করেছি, কিন্তু খুবই সহজ উপায়ে আর দারুণ টেস্টি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই রেসিপিটিতে। এখানে 150 গ্রাম কিমা আছে। এখানে মাটন কিমা আছে, আপনারা চাইলে বিফ কিমা বা চিকেন কিমা দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে আমি মাংসের মধ্যে অ্যাড করছি লবণ পরিমাণ মতন, আর 1/4 চা চামচ হলো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এখানে 1/2 চা চামচ মতন, আর ব্যবহার করছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এখানে আরও একটা মশলা ব্যবহার করেছি, সেটা হলো তন্দুরি মশলা। এটা যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে যে গোটা মশলাগুলো হয় গরম মশলার, সেটা গুঁড়ো করে নেবেন। আর হলো এখানে ব্যবহার করলাম 1 চা চামচ টক দই, 1/2 চা চামচ আদা এবং রসুনের পেস্ট, আর খুব সামান্য একটু লেবুর রস। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। কিমাটা ম্যারিনেট হতে হতে এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর 1/2 কাপ গমের আটা। আপনারা চাইলে পুরোটাই কিন্তু ময়দা দিয়ে আপনি পরোটাটা করতে পারেন। দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ, আর হলো 1/2 চা চামচ চিনি। এখানে 1 চামচ মতন দই ব্যবহার করলাম, এটা কিন্তু পুরোই অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আরও একটা উপকরণ লাগবে, সেটা হলো একটা ডিম। একটা ডিমকে ফাটিয়ে নিয়ে আটা এবং ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প জলের সাহায্যে আটা এবং ময়দার ডো তৈরি করে নিতে হবে একটা। যেহেতু এখানে ডিম দেওয়া আছে, একটু চ্যাটচ্যাটে ডো তৈরি হবে, আগেই বলে দিচ্ছি। ডোটা তৈরি করার পর উপরে একটু তেল ছড়িয়ে দিয়ে আমি 20 মিনিটের মতন রেখে দেবো একে রেস্টে। এখানে কিমার প্রিপারেশন করার জন্য নিয়ে নিলাম একটা কড়াইতে 2 টেবিল চামচ মতন তেল। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেবো এলাচ, তবে একটা এলাচের অর্ধেকাংশ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে ছড়িয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসবে ঠিক ততক্ষণ নাড়তে থাকবো। এখানে এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু কিমাতে সব মশলা আমি দিয়ে রেখেছি। এবার এই পেঁয়াজের মধ্যে মাংসের কিমাটা আমি দিয়ে দিলাম। নাড়তে থাকবো অনবরত, কারণ হলো যে কিমাটা একটার সঙ্গে আর একটা গায়ে সুতোর মতন জড়িয়ে আছে, নাড়তে নাড়তে ঠিক ঝুরঝুরে হয়ে আসবে, আর এই কিমার মধ্যে থেকেই জল ছাড়তে থাকবে। তো এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, এই যে এখান থেকেই জল বেরোবে, এই জলেই কিমাটা সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কিমার মধ্যে আর কোনো জল অবশিষ্ট নেই, আর অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। তখন এর মধ্যে অ্যাড করলাম কিছু ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। খুব ভালোভাবে নেড়ে দিয়ে একটা বাটিতে তুলে ঠান্ডা করে আমি মিক্সি জারে ভরবো একবার। মিক্সি জারে একবার ঘুরিয়ে নেব ওই 10 সেকেন্ডের মতন, যাতে এই যে কিমাটা দেখতে পাচ্ছেন না, মাংসের যে এগুলো রোয়াগুলো এখনও গোটা থাকে, তখন পরোটা বেলতে অসুবিধে হবে আর মুখেও ঠেকবে। তো যার ফলে এটাকে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নিলে সেটা কী হবে, একটা স্মুথ পেস্ট তৈরি হবে। তো পরোটার মধ্যে যে পুরটা ভরবো তখন খুব সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন কীরকম স্মুথ হয়েছে। এখন আটাটাকে বেলে নেব, সেই জন্য আটাটা সাইড করে নিচ্ছি, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি কিছু শুকনো ময়দা আর ওই যে কিমাটা সেটা। তো চলুন এটাকে প্রথমে বেলি। বেলার আগে ভালো করে 3টে ভাগে আমি ভাগ করে নিলাম, যেহেতু 3টে পরোটা তৈরি হবে এখানে। তো ভালোভাবে আরও একবার হাতের তালুর সাহায্যে স্মুথ করে নিয়ে এটাকে পরোটা আকারে বেলে নেব। আমি আটা দিয়ে বেলছি, যেহেতু আগেই বলেছি ডিম দেওয়া আছে, একটু চ্যাটচ্যাটে হবে, তাই আটা দিয়ে বেলতে হবে। আটা ও ময়দার যে লেচিটা কেটে রেখেছিলাম, সেই লেচিটা হাতের সাহায্যে সামান্য একটু স্প্রেড করে দিচ্ছি, আর একটু গর্ত টাইপের করে দিচ্ছি, যাতে পুরটা ভরতে সুবিধা হয়। বেলার সময় একটা জিনিস খেয়াল করবেন, বেশি প্রেস দিয়ে বেলবেন না। আসলে পুর ভরা আছে তো, বেশি প্রেস দিয়ে বেললে তখন ফেটে যাবে এবং পুরটা বাইরে বেরিয়ে আসার চান্স থাকবে। আমার একটা বেলা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কতটা কিভাবে বেলেছি। এইরকম একটা মোটা থাকবে, খুব একটা পাতলা হবে না।
এখানে পরোটার সমান সমান আমি প্রথমে একটা প্যান নিয়েছিলাম, তো যার ফলে এটা উল্টাতে পাল্টাতে একটু অসুবিধা হচ্ছিলো, তাই আমি পরবর্তীতে এই যে ফ্রাইং প্যানটা চেঞ্জ করেছি। উভয় দিক উল্টে পাল্টে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে, যেহেতু এটা একটু মোটাই পরোটা আছে, তো সেখানে একটু সময় নিয়ে সেঁকতে হবে। সেঁকা যখন হয়ে যাবে দেখবেন ফুলে আসবে পরোটাটা, ঠিক তখনই ওপরে একটু ছড়িয়ে দিতে হবে ঘি বা তেল বা বাটার, আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনাদের সুবিধা মতন সেটাই ইউজ করবেন। তো এইভাবে সেঁকে নেবেন আপনার সমস্ত পরোটাগুলি আর সার্ভ করবেন আপনাদের প্রিয়জনের সাথে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আরও একটি অনুরোধ রইল আমার এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার, কারণ একটি লাইকের মাধ্যমে হতে পারে আমার এই চ্যানেলটি আরও একটু এগিয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আবারও হাজির হব নতুন আরও কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।